আমার অনেক দিন পর ছুটি আমার ক্যামেরায় দেখা দিতে চাইলো নিজেই। তো বৃষ্টি পড়েই যাচ্ছে, আমাদের কপালটা এত বাজে না, মানে কি বলবো। এই সামনে হ্যাঁ জোরে আসতে এখানে এসে থেমে যাচ্ছে। তো বৃষ্টি পড়ছে আজকে 1 তারিখ, তো আটকে গেছি এখানে, আটকে সবাই আছি। তো এই যে একটা ঘর আছে এরকম সামনে, তো এখানে সবাই আটকে আছে, সবাই ওই পার্কে একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমরা। তো এই যে এখানে, আর ওই যে সমুদ্র। তো সবাই টোটোতে চেপে যাচ্ছি, যাচ্ছি হচ্ছে মোহনায়। তো এটা একটা সেতুর ওপর দিয়ে যাচ্ছি আমরা, চম্পা নদীর ওপর দিয়ে যাচ্ছে। চম্পা নদী। ফেরিঘাটের মতো এখানটা দিয়েও যাওয়া যায় জাহাজে করে বেড়াতে, মানে সুন্দরবন জঙ্গলের মতো লাগছে। এখানেই চান করবো, সামনে ওরা টোটো করে যাচ্ছে, আমাদের 2টো টোটো করতে হয়েছে কারণ অনেক লোক যেহেতু। তো এটা শঙ্করপুর মোহনায় এসে হাজির হলাম বন্ধুরা। তো একদম পুরো অসাধারণ লাগছে, সেই কি বলবো আর। তো আমার ফার্স্ট টাইমের অভিজ্ঞতা, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রচুর মজা লাগছে। তো চলো, হ্যাঁ তো জায়গা থাকবে না। তো হেভি লাগছে। তো সেই আমার ছেলে পড়ে গেল। তো সেই গানটা হলো না, মোহনায় এসে নদী যদি চায়, সেইটা হচ্ছে আর কি। আর এগুলো তো পুরো শ্যাওলা হয়ে গেছে। পড়ে গেল মানু, হ্যাঁ হ্যাঁ।
এরম সারি সারি দিয়ে ওই ঘাটের দিকে মেলা বসে, তো এই মেলাটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো চলো। এখন জোয়ার আসবে তো। হ্যাঁ, দেখবো যে একটু জোয়ার ভাঙে বৃষ্টির জন্য, তাই নাহলে বৈকাল থেকে যে বসে থাকা হতো সমুদ্রের ধারে চুপ করে। আমাদের মানে ঘুরতে আসাটাই পুরো মাটি করে দিল। এই বৃষ্টির জল জলে নয়, তো সবাই ওটা সবাই তো বন্ধুরা, দীঘার সাফার এখানে শেষ করলাম। তো দেখো এটা হচ্ছে দীঘার প্ল্যাটফর্ম। তো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, এখন বাজে হচ্ছে 2:45। তো যাবো, ট্রেন আসবে এক্ষুনি, খবর হয়ে গেছে। আর পেছনে দেখো আমার ঝাউবন, আমার নয়, তো দীঘার ঝাউবন স্টেশনে। আমি ওখানে দীঘায় খুঁজছিলাম, দীঘায় ঝাউবন দেখতে পাইনি, স্টেশনে ঝাউবন। তো চলো যা যাক।